টেবিলে গোছানো স্কুল পড়ুয়া মেয়ের বই খাতা, কান্না ভেজা চোখে কাপা হাতে সেগুলো স্পর্শ করছেন মা। প্রায় 2 মাস হতে চললেও উদ্ধার হয়নি নিখোঁজ মেয়ে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের 12 বছরের কিশোরী নিখোঁজ হয় গত 18 জুন। পরিবারের অভিযোগ, সকালে স্কুলে যাওয়ার পথে স্থানীয় এক তরুণ ও তার সহযোগীরা তুলে নিয়ে যায় মেয়েটিকে। পরদিন প্রথমে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এর 38 দিন পর গত 26 জুলাই অভিযোগ নিয়ে অপহরণ মামলা নেয় পুলিশ। 5 জনকে অভিযুক্ত করা হলেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। উদ্ধার হয়নি কিশোরীও। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। রাস্তার দিকে তুলে নিয়ে গেছে আমার মেয়ে স্কুল যাওয়ার পথে। সারাক্ষণ আমার মেয়েকে খুঁজে বেড়াই। আমার মেয়ে কোথায় কোথায় আছে, কিভাবে আছে, ওরা কি আমার মেয়েকে জীবিত রাখছে না মেরে ফেলছে। 12 বছর বয়স ছোট মেয়ে আমার অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু আমি বারবার তাকে দেওয়ার পরে আমি থানা থেকে কোনো ধরনের রেসপন্স পাইনি। আমার মেয়েকে আজও বেঁচে আছে কিনা, কোথায় আছে আমি তো জানি না। বিগত 2 মাস যাবৎ উনি আমাদের ক্লাসে নাই। বাইদি ভাই আমরা শুনছি যে উনি অপহরণ হয়েছে। আমরা এই ব্যাপারে আমরা খুবই মর্মাহত এবং পরিবারও মর্মাহত। আমার প্রশাসন যদি সদয় হইতো আরও চেষ্টাটা আরও বেশি করতো, তাহলে হয়তো তাকে উদ্ধার করা সম্ভব হতো। প্রশাসনের কাছে এবং কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে উদ্ধার করা। পুলিশের দাবি, মোবাইল ডিভাইস ব্যবহার না করায় ভুক্তভোগী কিশোরকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা যাচ্ছে না। তবে উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মেয়েটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সবচেয়ে বড় বিষয় হলো আমরা কোনো ক্লু পাচ্ছি না যে তারা কোনো ছেলে মেয়ে দুজনেই কোনো ডিভাইস ব্যবহার করতেছে না। একটা ক্লু পেলে তো আমরা আসলে এগোতে পারি। আমি ডিবিরও সহযোগিতা চেয়েছি, আমার এসপি স্যারকে জানিয়েছি বিষয়টা, আমরা চেষ্টা করতেছি। এদিকে অপহরণের প্রায় 2 মাস হতে চললেও কিশোরী উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলাকে দুষছেন আইনজীবীরা। মোবাইল ব্যবহার করা না বিদায় তাকে টেস্ট করা যাবে না, এটা সে দায় এড়ানোর জন্য বলছে। এটা সে বলতে পারে না, তার মানে সে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই এবং ওই ছেলের পক্ষের কাছ থেকে সে অন্যায়ভাবে লাভবান হয়েছে। 2 মাস অতিবাহিত হওয়ার পরে যদি সে ব্যবস্থা না নেয়, তাহলে সেটা হলো তার অসদাচরণ শুধু না, পেশাগত দায়িত্ব অবহেলার জন্য সে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আসবে প্রশাসনিকভাবে। অপহরণের শিকার মেয়েটি স্থানীয় উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।